আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফজুর রহমান। তবে চলুন শুরু করা যাক। বইটির প্রথম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। হিজাজের শাসন ব্যবস্থা। ইসমাইল আলাইহিস সালাম আমৃত্যু মক্কার সর্দার ছিলেন। জীবদ্দশায় তিনি বাইতুল্লাহর দেখভাল করতেন। 137 বছর বয়সে তার মৃত্যু হলে ছেলেদের মধ্য থেকে প্রথমে নাবিত, তারপর কায়দার তার স্থলাভিষিক্ত হন। নাবিতের পূর্বে কায়দার নেতৃত্ব দিয়েছিলেন, এই মর্মেও কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এরপর নেতৃত্বের ভার যায় তাদের নানা মুদাদ ইবনে আমর আল জুরহুমির হাতে। এভাবেই মক্কার কর্তৃত্ব জুরহুম গোত্রের হস্তগত হয় এবং তাদের মধ্যে আবর্তিত হতে থাকে। এরপর থেকে যদিও শাসনক্ষমতায় ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের কাউকে পাওয়া যায়নি, তবু তাদের পূর্বপুরুষ বাইতুল্লাহর স্থপতি হওয়ায় সমাজে তাদের ছিল বিশেষ মর্যাদা। জুরহুমিদের হাতে ক্ষমতা স্থানান্তরিত হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। জুরহুমিদের একচেটিয়া প্রভাবে বিস্মৃত হয়ে গিয়েছিল বাকি সবার নাম ও অবদান। পরে অবশ্য বুকতুনাসরের আবির্ভাবকালে তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে আসে। মক্কার আকাশে তখন জ্বলজ্বল করে ওঠে বনু আদনানের রাজনৈতিক ভাগ্য। এর প্রমাণ হচ্ছে জাতিরকে বুকতুনাসর ও আরবদের মধ্যে সংঘটিত যুদ্ধে আরবদের নেতৃত্বে জুরহুমি কেউ ছিল না। খ্রিস্টপূর্ব 587 অব্দে বুকতুনাসরের দ্বিতীয় অভিযানে আদনান গোত্র ইয়েমেনে চলে যায়। তখন বনি ইসরায়েলের নবী ইরমিয়া আলাইহিস সালাম মাদ ইবনে আদনানকে নিয়ে সিরিয়ায় চলে যান। বুকতুনাসরের তাণ্ডবলীলার অবসান ঘটলে মাদ মক্কায় ফিরে আসেন। মক্কায় তখন জুরহুম গোত্রের জুরসুম ইবনে জালহামা ও তার পরিবার ছাড়া আর কেউই বসবাস করত না। মাদ এসে তাদের সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তাদের কন্যা মানাকে বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় নিজার। এরপর দিনে দিনে জুরহুম গোত্রের অবনতি হতে থাকে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে পড়ে তারা। এক পর্যায়ে বাইতুল্লাহর মুসাফিরদের সঙ্গেও অনাচার করতে দেখা যায় তাদেরকে। পবিত্র কাবার সম্পদ নিজেদের জন্য বৈধ মনে করতে শুরু করে তারা। তাদের এই কর্মকাণ্ড আদনানীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয়। এরই মধ্যে খুজা গোত্র মাররুজ্জাহরানে অবতরণ করে। আদনানীদের সঙ্গে পরিচয় ও ওঠাপসার মধ্য দিয়ে তারা জুরহুম গোত্রের অনাচার এবং তাদের উপর আদনান গোত্রের অসন্তোষ সম্পর্কে জানতে পারে। জুরহুম গোত্রের বিরুদ্ধে এটা তাদের জন্য একটি মোক্ষম সুযোগ হয়ে আসে। সেহেতু তারা বনু আদনানের শাখা গোত্র বনু বকর ইবনি আব্দি মানাফ ইবনি কিনানার সহায়তা নিয়ে জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জুরহুমিরা যুদ্ধে পরাজিত হলে তাদের মক্কা থেকে বিতাড়িত করা হয়। সে সূত্রে মক্কার শাসন ক্ষমতা চলে যায় বিজয়ীদের হাতে। এ ঘটনাগুলো ঘটে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে। জুরহুম গোত্রকে দেশান্তরে বাধ্য করা হলে তাদের কয়েকজন দুর্বৃত্ত কিছু মূল্যবান মালপত্র ও ময়লাবর্জনা ফেলে জমজম কূপের মুখ বন্ধ করে দেয়। ইবনে ইশাহাক রাহিমাহুল্লাহ বলেন, আমর ইবনে হারিস ইবনি মুদাদ আল জুরহুমি কাবার জন্য প্রদত্ত 2টি সোনার হরিণ ও হাজরে আসওয়াদ জমজম কূপে ফেলে মাটি চাপা দেয়। এরপর জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে করে ইয়েমেনে চলে যায়। মক্কা ও মক্কার নেতৃত্ব ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় তাদের। সে কষ্টের ছাপ ফুটে ওঠে আমরের এই কবিতায়, হাজুন থেকে সাফা, কোনোখানে নেই কোনো সুহৃদ, মক্কার এই রঙ্গমঞ্চে হতো কত না গল্পগীত। অথচ আমরা মক্কাবাসী কাবার নেগাবান ভাগ্যদোষে আজকে আমরা অজানায় ধাবমান। খ্রিস্টপূর্ব 20 শতাব্দী ছিল নবী ইসমাইল আলাইহিস সালামের যুগ। এ হিসেবে মক্কায় জুরহুম গোত্রের একক অবস্থান ছিল খ্রিস্টপূর্ব 21 শতাব্দী পর্যন্ত। আর শাসন কর্তৃত্ব বহাল থাকে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। তাদের পরে মক্কার একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে আসে বনু খুজার হাতে। বনু বকরের তখন কর্তৃত্ব বলতে কিছুই নেই। ওদিকে বনু মুদাদ তাদের চেয়ে একটু ভালো অবস্থানে ছিল। তাদের হাতে শাসন কর্তৃত্ব না থাকলেও 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়ে রাখা হয়েছিল। সেগুলো হলো: 1. হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং নাফারের দিন তথা জিলহজ মাসের 12 তারিখে মিনা থেকে তাদের ফিরে যাওয়ার অনুমোদন দেওয়া। বনু ইলিয়াস ইবনে মুদারের শাখাগোত্র বনু গাউস ইবনে মুররা এই দায়িত্ব পালন করত। এদের বলা হতো সুফা। এই অনুমোদনের অর্থ, নাফারের দিনে সুফাদের কোনো লোক কঙ্কর নিক্ষেপ করার আগে অন্য কেউ কঙ্কর নিক্ষেপ করতে পারবে না। কঙ্কর নিক্ষেপ শেষে সবাই যখন মিনা থেকে ফিরে যাওয়ার ইচ্ছা করত, তখন সুফারা গিয়ে আকাবার 2 পাশে অবস্থান নিত।
তাদের আগে অন্য কেউ সেই স্থান অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর সবার জন্য পথ উন্মুক্ত করে দেওয়া হতো। সুফা গোষ্ঠীর বিলুপ্তির পর বনু তামিমের শাখা বনু সাদ ইবনি জাইদ মানাত এই দায়িত্ব তাদের কাঁধে তুলে নেয়। 2 কুরবানির দিন সকালে হাজিদের মিনায় নিয়ে যাওয়া। এতে নেতৃত্ব দিত বনু আদওয়ান। 3 হারাম মাসসমূহ রদবদল বা আগপিছু করা। এটা করত বনু কিনানা শাখা বনু তামিম ইবনে আদি। মক্কায় বনু খুজা শাসন ক্ষমতা টিকেছিল প্রায় 3 শতাব্দী। তাদের শাসনামলে আদনানীরা নাজদ এবং ইরাক ও বাহরাইনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সে সময় মক্কায় অবস্থান করত কুরাইশের শাখাগোত্র হুলুল ও হারাম এবং বনু কিনানার কয়েকটি পরিবার। মক্কার শাসন ব্যবস্থা ও বাইতুল্লাহর কোনো বিষয়ে তাদের কিছু বলার অধিকার ছিল না। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে কুসাই ইবনে কিলাবের আগমন ঘটে। শৈশবেই কুসাইয়ের পিতা মারা গেলে তার মাতা বনু উজরা গোত্রের রবিয়া ইবনে হারাম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে তাকে সিরিয়ায় নিয়ে যায়। এরপর কুসাই যৌবনে পদার্পণ করলে মক্কায় ফিরে আসে। তখন মক্কার শাসক ছিল খুজা গোত্রের হুলাইল ইবনে হাবশা। সুযোগ বুঝে কুসাই হুলাইলের মেয়ে হুব্বাকে বিয়ের জন্য তার কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাব পেয়ে হুলাইল আগ্রহের সাথে তার মেয়েকে কুসাইয়ের হাতে তুলে দেয়। হুলাইলের মৃত্যুর পর খুজা ও কুরাইশের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে মক্কা ও বাইতুল্লাহর যাবতীয় বিষয়াশয় কুসাইয়ের নেতৃত্বে চলে আসে। ইতিহাসের গ্রন্থ তালাশ করে এই যুদ্ধ বাধার 3টি কারণ খুঁজে পাওয়া যায়। 1 কুসাইয়ের সন্তান-সন্ততি, ধনসম্পদ ও মানমর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হুলাইলের অবর্তমানে তিনি নিজেকে বনু খুজা ও বনু বকরের লোকদের চেয়ে মক্কার নেতৃত্বের বেশি হকদার মনে করেন। তাছাড়া কুরাইশরা ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের মুখপাত্র হওয়ায় মক্কার সবকিছুতে তারাই অগ্রগণ্য হওয়ার কথা ছিল। এসব দিক চিন্তা করেই তিনি বনু খুজা ও বনু বকরকে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে কুরাইশ ও বনু কিনানার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে প্রস্তাব পেশ করেন। তার সে প্রস্তাবে সকলেই সাড়া দেয়। 2 বনু খুজার ধারণা অনুযায়ী হুলাইল নিজের অবর্তমানে কুসাইকে কাবা ও মক্কার দায়িত্ব গ্রহণের অসিয়ত করে গিয়েছিল। 3 হুলাইল তার কন্যা হুব্বাকে বাইতুল্লাহর দায়িত্বশীল নিয়োগ দিয়ে আবু গাসসান খুজাইকে তার উকিল নিযুক্ত করে। এই সূত্রে আবু গাসসান হুব্বার সহকারী হিসেবে কাবার দেখভাল শুরু করে। পরে হুলাইলের মৃত্যু হলে কুসাই কয়েক মটকা মদের বিনিময়ে আবু গাসসানের কাছ থেকে বাইতুল্লাহর দায়িত্ব কিনে নেন। বনু খুজা এ ব্যাপারে মোটেও সন্তুষ্ট ছিল না, তাই তারা কুসাইকে প্রতিরোধ করার চেষ্টা করে। কুসাই তখন এক ধাপ এগিয়ে বনু খুজাকে মক্কা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লাগেন। এ ব্যাপারে কুরাইশ ও বনু কিনানার সঙ্গে কথা বলেন এবং সফল হন। হুলাইলের মৃত্যুর পরও সুফারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে। এরই মধ্যে একদিন কুসাই তার কুরাইশ ও কিনানা গোত্রের সঙ্গীদের নিয়ে আকাবার পাশে দাঁড়িয়ে বলে, এই কাজে আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার। তার এ বক্তব্যের জেরে যুদ্ধ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে। এ যুদ্ধে কুসাই জয়লাভ করেন। উপায় না দেখে খুজা ও বনু বকর কুসাই থেকে দূরে সরে যায় এবং তাকে শায়েস্তা করার লক্ষ্যে বিশাল এক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে। পরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হলে মারাত্মক যুদ্ধ সংঘটিত হয়। অনেক হতাহতের ঘটনা ঘটে সে যুদ্ধে। যুদ্ধের ভয়াবহতায় বিচলিত হয়ে পড়ে উভয় পক্ষ। ফলে সন্ধির ব্যাপারে সম্মত হয় সবাই। মীমাংসার জন্য বনু বকরের ইয়ামার ইবনে আউফকে ফয়সালাকারী নির্ধারণ করা হয়। সে সিদ্ধান্ত দেয়, কাবা ও মক্কার বিষয়ে খুজার চেয়ে কুসাই অধিক হকদার। কুসাই তাদের যে রক্ত ঝরিয়েছে তা একদম বৃথা। তবে খুজা ও বনু বকর কুসাইয়ের যে রক্ত ঝরিয়েছে তার বিনিময় অবশ্যই দিতে হবে। কাবার নিয়ন্ত্রণে কুসাইকে বাধা দেওয়া যাবে না। এরপর থেকে ইয়ামারের নাম হয়ে যায় সাদ্দাক বা বিচূর্ণকারী। খ্রিস্টীয় 5ম শতাব্দীর মাঝামাঝি তথা 440 খ্রিস্টাব্দে মক্কা ও বাইতুল্লাহ কুসাইয়ের নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কুরাইশরা মক্কায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। তারপর জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইতুল্লাহর মুসাফিরদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আবির্ভূত হতে দেখা যায়। কুসাই নেতৃত্বে আসার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেগুলো হচ্ছে, তিনি স্বজাতিকে মক্কায় একত্র করে তাদের মধ্যে মক্কার ভূমি বণ্টন করে দেন। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রকে তাদের পদমর্যাদা ফিরিয়ে দেন। নাসা, সাফওয়ান, আদওয়ান ও মুররা ইবনে আফকে শপথে বহাল রাখেন। মসজিদুল হারামের উত্তর প্রান্তে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করেন, যার দরজা স্থাপন করা হয় মসজিদ বরাবর। সেই সময়ে এটাই ছিল কুরাইশদের সভাগৃহ। এখানেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতো। খুঁজে বের করা হতো সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান। কেননা এই সভাগৃহে সবার বক্তব্যে গৃহীত হতো সব সমস্যার সুন্দর সমাধানের ব্যাপারে সকলে সচেষ্ট থাকত। কুসাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করে রেখেছিলেন, যেমন দারুন নাদওয়ার সভাপতিত্ব,
এই সভাগৃহে বসেই তারা গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত, ছেলে মেয়েদের বিয়ে শাদী দিত। যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ। একমাত্র তিনিই যুদ্ধের ঝান্ডা কারো হাতে তুলে দেওয়ার অধিকার রাখতেন, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ। তিনি ছাড়া কেউ বাইতুল্লাহর দরজা খোলার অধিকার রাখত না। তিনি নিজে বাইতুল্লাহর তদারকি করতেন। হাজিদের পানি পান। হাজিদের পানি পান করানোর কাজেও তিনিই নেতৃত্ব দিতেন। তার নির্দেশে অনেকগুলো হাউজে পানি সংরক্ষণ করা হতো। এরপর সে পানিতে খেজুর ও কিশমিশ ছিটিয়ে পানি মিষ্টি করে রাখা হতো। মক্কায় আগত লোকজন সেই মিষ্টি পানি পান করত। হাজিদের আপ্যায়ন। এ মহতী কাজের জন্য কুসাই কুরাইশের জন্য খাজনা নির্ধারণ করে, যা হজের মৌসুমে তাদের সম্পদ থেকে কেটে রাখা হয়। এই সম্পদ ব্যয় করে হাজিদের জন্য তারা আপ্যায়নের ব্যবস্থা করত। ফলে অসচ্ছল ও দরিদ্র হাজিরা সেখান থেকে আহার করতে পারতেন। এই সব কিছুর নিয়ন্ত্রণ কুসাইয়ের একার হাতে ছিল। কিন্তু বয়স বেড়ে গেলে তিনি দায়িত্বভার কিছুটা কমানো প্রয়োজন বলে মনে করেন। তার ছেলে আব্দু মানাফ তখন যথেষ্ট বড়। চারদিকে তার বেশ নামডাক। নেতৃত্ব গুণে নজর কেড়েছে সবার। কিন্তু অপর ছেলে আব্দুদ্দার একদম বিপরীত। তার মধ্যে প্রতিভার ছিটে ফোটাও ছিল না। তাই কুসাই আব্দু মানাফকে বলেন, আমি তোমার হাতে আমার জাতির জিম্মাদারি তুলে দিচ্ছি, যদিও তারা তোমার চেয়ে মর্যাদাসম্পন্ন। এরপর তিনি আব্দু মানাফকে তার ওপর অর্পিত কুরাইশদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অসিয়ত করেন: দারুন নাদওয়ার সভাপতিত্ব, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, হাজিদের পানিপান ও আতিথেয়তার দায়দায়িত্ব বুঝিয়ে দেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কাজে বিরোধিতা করার মতো কেউ ছিল না। মৃত্যুর আগে ও পরে তার আদেশসমূহ সকলে ধর্মীয় কাজ মনে করে পালন করত। তার মৃত্যুর পরও সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে আব্দু মানাফের মৃত্যুর পর। তার সন্তানেরা চাচাতো ভাইদের সাথে অর্থাৎ আব্দুদ্দারের সন্তানদের সাথে এসব দায়দায়িত্বের ব্যাপারে ঝামেলা শুরু করে। এতে করে কুরাইশ গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলে উভয় দল সন্ধির ব্যাপারে সম্মত হয়। সন্ধিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকল দায়দায়িত্ব উভয়ের মাঝে বণ্টন করে দেওয়া হয়। তখন হাজিদের পানি পান করানো এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে আব্দু মানাফ পরিবারের কাছে। আর দারুন নাদওয়া, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ ও বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় আব্দুদ্দারের উত্তরসূরিদের ওপর। এরপর আবার আব্দু মানাফ পরিবার নিজেদের প্রাপ্ত দায়িত্বের ব্যাপারে লটারি করলে হাশিম ইবনে আব্দি মানাফের নাম ওঠে। সে সূত্রে হাশিম ইবনে আব্দি মানাফি আমৃত্যু হাজিদের পানি পান করানো এবং নেতৃত্বের দায়িত্ব আঞ্জাম দিয়ে যায়। তার অবর্তমানে দায়িত্ব গ্রহণ করে তার ভাই মুত্তালিব ইবনে আব্দি মানাফ। তারপর দায়িত্ব আসে নবীজির পিতামহ আব্দুল মুত্তালিবের কাঁধে। এভাবে এই দায়িত্ব আবর্তিত হতে থাকে তার উত্তরসূরিদের মাঝে। ইসলামের আবির্ভাবের সময় এই দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে। এসব পদাধিকার ও দায়দায়িত্ব ছাড়া আরও কিছু বিষয় কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে ছিল। বস্তুত তারা একটি ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলে। তাদের সেই সাম্রাজ্যের ব্যবস্থাপনা অনেকটাই এ যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো। নিচে এর কয়েকটি নমুনা তুলে ধরা হলো। আলিসা তথা মূর্তির কাছে রাখা ভাগ্য পরীক্ষার কাঠি রক্ষণাবেক্ষণ করা। এটি বনু জামাহের দায়িত্বে। তাহজিরুল আমওয়াল তথা মূর্তির সামনে পেশকৃত যাবতীয় নাজরানা বিন্যস্ত করা এবং সেই সাথে ঝগড়া বিবাদ মিটমাট করার ভার ছিল বনু শাহমের কাঁধে। শুরা তথা পরামর্শ সভার আয়োজন সম্পন্ন করার দায়িত্ব ছিল বনু আসাদের। আলানসাক তথা রক্তপণ ও জরিমানা আদায় করত বনু তামিম। আলিকাব তথা জাতীয় ঝান্ডা বহন করত বনু উমাইয়া। আলকুব্বা তথা সেনাবাহিনী নিয়ন্ত্রণ এবং অশ্ব পরিচালনা করা বনু মাকজুম এই দায়িত্ব পালন করত। আসসাফারা তথা দুতালি করা এটি ছিল বনু আদির ভাগে। সমগ্র আরবের শাসন ব্যবস্থা। ইতোমধ্যে আমরা কাহতানি ও আদনানি গোত্রগুলোর হিজরত নিয়ে আলোচনা করেছি। আরবের অঞ্চলগুলো তাদের মাঝে বিভক্ত ছিল। তাদের মধ্য থেকে যারা হীরার কাছাকাছি বসবাস করত তারা হীরায় নিযুক্ত আরব শাসকের অনুগত, আর যারা সিরিয়ার মরুভূমিতে বসবাস করত তারা গাসসানি শাসকের অনুগত। তবে আনুগত্যের বিষয়টি কথায় লক্ষ্য করা গেলেও কাজে ছিল না মোটেই। বরং যে সকল গোত্র জাজিরাতুল আরবের ভেতরে মরু অঞ্চলে বসবাস করত তারা ছিল স্বাধীন, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। বস্তুত সকল সম্প্রদায়েরই স্বতন্ত্র শাসক থাকত, যাদেরকে তারা নিজেরাই নির্বাচন করত। আর প্রত্যেক সম্প্রদায় ছিল স্বতন্ত্র সাম্রাজ্যের মতো। তাদের রাজনৈতিক কাঠামোর ভিত্তি ছিল সাম্প্রদায়িক ঐক্য, নিজেদের ভূমিরক্ষা এবং শত্রুর মোকাবেলা। এই মূলনীতির সাপেক্ষেই নির্ধারিত হতো যাবতীয় চুক্তি ও রাজনৈতিক সিদ্ধান্ত। সম্রাটের মর্যাদার চেয়ে সেখানকার সর্দারদের মর্যাদা কোনো অংশে কম ছিল না। কি যুদ্ধ কি শান্তি, সর্বাবস্থায় গোত্রের সকলে সর্দারদের আনুগত্য করত। কোনো অবস্থায় তারা তাদের অবাধ্য হতো না।
শাসনকার্যে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল, তেমনি যেমন একনায়কতান্ত্রিক কোনো দেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের থাকে। এমনকি তাদের চোখের ইশারায় হাজারো তরবারি কোষমুক্ত হয়ে যেত, এক্ষেত্রে কেউ কারণ জানারও প্রয়োজন মনে করত না। তবে নিজেদের মাঝে কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা দেখা দিলে তারা মানুষকে তোষামত করত, প্রচুর খরচ করত, অতিথিদের সম্মান জানাত, বদান্যতা, দানশীলতা, সহনশীলতা ও সাহসিকতা দেখাত এবং শত্রু মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চেষ্টা করত। এভাবেই তারা একসময় জনমানুষের চোখে প্রশংসনীয় হতো, বিশেষত কবিদের কাছে, কারণ তারাই ছিল তৎকালীন গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার অন্যতম মুখপাত্র। সর্বোপরি এসব প্রক্রিয়ার ভেতর দিয়েই তারা সমসাময়িকদের মাঝে বিশেষ মর্যাদার স্থান দখল করে নিত। সে যুগের গোত্রপ্রধান ও শাসকদের বিশেষ অধিকার ছিল। সেই অধিকার বলে তারা গনিমতের মাল থেকে মিরবা, সাফি, নাশিতা ও ফুজুল নামে বিশেষ বিশেষ অংশ গ্রহণ করতে পারত। কবি বলেন, মিরবা সাফি আপনার জন্য, নাশিতা ফুজুলেও আপনার হক। দয়া করে যদি দান করেন কিছু, তবেই জনতা হবে প্রাপক। মিরবা গনিমতের 1/4, সাফি ওই বিশেষ অংশ যা শাসক বন্টনের পূর্বেই নিজের জন্য পৃথক করে রাখে। নাশিতা অভিযানে বের হওয়ার পর কাঙ্ক্ষিত সম্প্রদায়ের কাছে পৌঁছানোর পূর্বে পথিমধ্যে শাসক যে সম্পদ লাভ করত। ফুজুল সেই সম্পদ যার সংখ্যা যোদ্ধাদের সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বন্টন করা সম্ভব হতো না, যেমন উট, ঘোড়া ইত্যাদি। রাজনৈতিক পরিস্থিতি, আরব শাসকদের কথা বলা হলো। এবার তাদের রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরব। আরবের 3 পাশের রাজ্যগুলোর অবস্থা তখন আক্ষরিক অর্থেই শোচনীয়। সেখানকার মানুষেরা মুনিব, গোলাম, শাসকশাসিত ইত্যাদি শ্রেণীতে বিভক্ত। নেতৃস্থানীয় ব্যক্তিদের ছিল অফুরন্ত ভোগের অধিকার। পক্ষান্তরে শাসিত শ্রেণীর কপালে জুট কেবল দুঃখ, দুর্দশা আর অনন্ত দুর্ভোগ। স্পষ্ট করে বললে সেকালের প্রজারা ছিল উর্বর শস্যক্ষেতের মতো, যাদের দায়িত্ব শুধু শাসকদের জন্য বেশি বেশি ফসল উৎপাদন করা, আর শাসকদের কাজ ছিল নিজেদের খেয়ালখুশি মতো সেগুলো ভোগ করা। এতে কার ওপর জুলুম হচ্ছে আর কার হক নষ্ট হচ্ছে সে ব্যাপারে কারো মাথা ব্যথা ছিল না। অপরদিকে সাধারণ মানুষরা চরম কষ্টে দিন যাপন করত। জুলুম, অত্যাচার, অন্যায় অবিচার চারদিক থেকে তাদের বেষ্টন করে রেখেছে। যার করুণায় বিপদে একটু দুঃখ প্রকাশ করা কিংবা কারো কাছে একটু অভিযোগ করার মতো কোনো সুযোগ ছিল না তখন। অবর্ণনীয় নির্যাতন মুখ বুজে তাদের সহ্য করতে হতো। শাসক মানেই ছিল স্বৈরাচারী আর অত্যাচারী। তাই চারদিক থেকে ভেসে আসত অধিকার বঞ্চিত মানুষের রোনাজারি ও চিৎকার। এসব রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যে গোত্রগুলো বসবাস করত তাদের অবস্থা আরও শোচনীয়, অনেকটা ভাসমান কচুরিপানার মতো। ভাগ্য তাদের কখন যে কোথায় নিয়ে যাবে তা কেউ বলতে পারে না। একবার ইরাকে প্রবেশ করলে পরের বার হয়তো সিরিয়ায় গিয়ে পড়তে হবে। অভ্যন্তরীণ গোত্রগুলো বেশ ছিন্ন ভিন্ন, সাম্প্রদায়িক কোন্দল আর ধর্মীয় মতবিরোধে জর্জরিত। এক কবি বলেছিলেন, রাজিয়া গোত্রের লোক আমি, তারাই আমার মূল। তাদের পথেই চলব আমি, ঠিক হোক বা ভুল। তাদের সামনে এমন কোনো শাসক ছিলেন না যিনি স্বাধীনতার স্বপ্ন দেখাবেন। এমন কোনো মুরব্বী ছিলেন না যে কোনো প্রয়োজনে যার কাছে হাজির হওয়া যায়, কঠিন বিপদে যার উপর ভরসা করা যায়। তবে হিজাজের শাসন ব্যবস্থার প্রতি আরব জনসাধারণ সম্মানের দৃষ্টিতেই তাকাত। সেখানকার শাসকদের তারা ধর্মীয় বিবেচনায় কেন্দ্রীয় কর্তৃত্বের অধিকারী মনে করত। বস্তুত এই শাসন ব্যবস্থা ছিল দুনিয়াবি কর্তৃত্ব এবং ধর্মীয় নেতৃত্বের মিশ্রিত রূপ। এই প্রশাসনের শ্বাস করাই ছিল আরবদের ধর্মীয় নেতা। আর হারাম ও হারাম সংশ্লিষ্টদের জন্য নীতি ছিল এমন, তারা বাইতুল্লাহর মুসাফিরদের কল্যাণে কাজ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মনীতি বাস্তবায়নে সচেষ্ট থাকবে। মূলত তাদের শাসন ব্যবস্থা অনেকটা এ যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো, কিন্তু এ শাসন ব্যবস্থার ভিতর এতটা মজবুত ছিল না। বড় কোনো ঝড় বা দুর্বিপাক সামলানো তাদের পক্ষে বলতে গেলে অসম্ভব। তাই তো হাবশিদের আক্রমণে এ শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছিল। আরবদের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় মতবাদ। ইসমাইল আলাইহিস সালাম আরবদের কাছে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দাওয়াত পৌঁছে দেন। বেশিরভাগ আরবি তা গ্রহণ করে নেয়। এরপর থেকে তারা আল্লাহ তাআলার ইবাদত করত, তার তাওহীদের সাক্ষ্য দিত, তার দেওয়া ধর্ম মেনে চলত। এভাবে চলতে চলতে একটা সময় এসে তারা সেই ধর্মের অনেক কিছুই ভুলে যায়। বাকি থাকে কেবল একত্ববাদ আর ধর্মীয় কিছু রীতিনীতি। এ সময় খুজা গোত্রের সর্দার আমর ইবনে লুহাইয়ের আবির্ভাব ঘটে। আপাদমস্তক ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছে সে। সবরকম দিনী কাজের প্রতি বেশ আগ্রহ ছিল তার। সকলের প্রতি সে যেমন সদাচারী ছিল, তেমনি বিভিন্নভাবে তাদের সহযোগিতাও করত। ফলে মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করে। একসময় তার প্রতি মানুষের মনে উচ্চ ধারণা তৈরি হয়। তাকে তারা অনেক বড় আলিম ও আল্লাহওয়ালা ভেবে বসে।
একবার সে সিরিয়া সফরে যায়। সেখানে গিয়ে সিরীয়দের মূর্তি পূজা করতে দেখে কাজটি তার ভীষণ ভালো লেগে যায় এবং সে এটাকে উচ্চস্তরের ইবাদত মনে করে। কারণ সিরিয়ায় অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছিল, তাদের অনেকের উপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব। তারপর হোবল নামক একটি মূর্তি এনে সে বাইতুল্লাহর মধ্যখানে স্থাপন করে এবং মক্কাবাসীকে আল্লাহর সঙ্গে শিরকের আহ্বান জানায়। সবাই তার এই আহ্বানে সাড়া দেয়। তারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি এবং হারামের অধিবাসী। তাদের দেখাদেখি হিজাজবাসীও শিরকে অভ্যস্ত হয়ে ওঠে। মানাত নামে তাদের আরও একটি প্রাচীন মূর্তি ছিল। লোহিত সাগরের তীরে কুদাইদ উপত্যকার অদূরে মুসাল্লাল নামক স্থানে সেটি স্থাপিত ছিল। তায়েফবাসীর মূর্তির নাম লাত, আর নাকলা উপত্যকার লোকজনের মূর্তি ছিল উজ্জা। এছাড়া আরও অনেক মূর্তি দেখা যেত, তবে এ তিনটাই ছিল সবচেয়ে বড়। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে শিরক বেড়ে যায়, বৃদ্ধি পেতে থাকে মূর্তির সংখ্যাও। হিজাজের কোনো এলাকা আর মূর্তিবিহীন থাকে না। জানা যায় আমর ইবনে লুহাইয়ের অনুগত এক জিন ছিল। সে তাকে নূহ আলাইহিস সালামের জাতির মূর্তিসমূহের সংবাদ দেয়। ওয়াদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা নামের মূর্তিগুলো জেদ্দায় পুঁতে রাখা আছে। তার দেওয়া তথ্যমতে আমর সেখানে গিয়ে সেগুলো খুঁজে বের করে এবং তিহামায় নিয়ে যায়। এরপর হজের মৌসুমে বিভিন্ন গোত্রের হাজিরা এলে তাদের কাছে সেগুলো হস্তান্তর করে। তারা সেগুলো স্বজাতির কাছে নিয়ে যায়। এভাবে আরবের প্রতিটি গোত্রের মূর্তি পৌঁছে যায়, স্থান পায় সবার ঘরে ঘরে। এমনকি মসজিদুল হারামকেও তারা প্রতিমার বাজার বানিয়ে ছাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, কাবার চারপাশে ৩৬০টি মূর্তি ছিল। নবীজির আঘাতে সেগুলো একের পর এক ভেঙে পড়ে। তারপর তার আদেশেই সেগুলো মসজিদ থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়। এভাবেই শিরক ও মূর্তি পূজা ধর্মীয় কাজ হিসেবে গণ্য হয় জাহিলি যুগের মানুষদের কাছে, যাদের দাবি ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। মূর্তি পূজার ক্ষেত্রে তাদের কিছু নিয়মনীতিও দেখা যেত। এগুলোর বেশিরভাগই তৈরি করেছে আমর ইবনে লুহাই। তার প্রতিটি কথা ও কাজ লোকেরা ঐশী বাণী মনে করত। কিন্তু এর ফলে যে ইব্রাহিমী দিনের বিকৃতি ঘটছে তা তাদের কারও বুঝে আসত না। তাদের মূর্তি পূজার কয়েকটি পদ্ধতি ছিল এমন: ১. তারা মূর্তিগুলোর পাশে অবস্থান নিত, সেগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত, বিপদাপদে সাহায্য চাইত, পাশে গিয়ে বিশেষ ধরনের শব্দ তৈরি করত। তাদের বিশ্বাস এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, এতে তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। ২. তারা সেগুলোর উদ্দেশ্যে ভ্রমণ, চারদিকে প্রদক্ষিণ, পূজা ও উপাসনা করত। ৩. মূর্তির সামনে পশু বলি দিয়ে নৈকট্য লাভ করতে চাইত। মূর্তির নামেও পশু জবাই করত মাঝে মধ্যে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কুরআনুল কারিমে বলেন, যে প্রাণী মূর্তি পূজার বেদিতে জবেহ করা হয় তা হারাম, যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো তোমরা ভক্ষণ করো না। ৪. নৈকট্য লাভের আরও একটি পদ্ধতি হচ্ছে তারা তাদের খাবার ও পানীয় থেকে মনোমতো কিছু অংশ মূর্তির জন্য রেখে দিত। শুধু পানাহারি নয়, বিভিন্ন শস্য ও গবাদি পশুর একটা অংশ এভাবে পৃথক করে রাখত। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ তাআলার জন্য তারা একটা ভাগ নির্ধারণ করত এবং বিভিন্ন অজুহাতে আল্লাহর ভাগ থেকে নিয়ে তারা মূর্তির ভাগে রেখে দিত। কিন্তু ভুল করেও তারা মূর্তির ভাগ থেকে আল্লাহর ভাগে কিছু আনত না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্বয়ং আল্লাহ যেসব শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তারই একটি অংশ তারা আল্লাহর জন্য নির্ধারণ করে এবং নিজেদের ধারণা অনুসারে বলে, এই অংশ আল্লাহর জন্য আর এই অংশ আমাদের শরীক দেবতাদের জন্য। তাদের বিচারে যে অংশ তাদের শরীক দেবতাদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা ঠিকই পৌঁছে যায় তাদের শরীক দেবতাদের কাছে। বড়ই কদর্য তাদের এই বিচার। ৫. ফলফসল ও গবাদি পশুর মানত করে উপাস্যদের সন্তুষ্টি লাভের পদ্ধতিও প্রচলিত ছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু ও শস্য সংরক্ষিত, আমরা যাদেরকে চাই কেবল তারাই এগুলো খেতে পারবে। বিশেষ কিছু গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ, আর কিছু পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এসবই তারা আল্লাহর নামে মিথ্যা রটনা করে বলে এগুলো আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়েছে। ৬. গবাদি পশুগুলো আবার বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম এই ৪ ভাগে বিভক্ত ছিল। ইবনে ইশাহাক বলেন, বাহিরা হলো সাইবার মাদি বাচ্চা, আর সাইবা বলা হয় সেই উটনীকে যে লাগাতার 10টি মাদি বাচ্চা জন্ম দিয়েছে, যার মাঝে কোনো নর বাচ্চা ছিল না। এমন উটনীকে ছেড়ে দেওয়া হতো, তার পিঠে কেউ আরোহণ করত না, তার পশম কাটা হতো না এবং মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করত না। এরপর আবারও মাদি বাচ্চা জন্ম দিলে মায়ের সাথে সেটিকেও মুক্ত করে দেওয়া হতো। এ সময় তার কান ছিদ্র করে দেওয়া হতো। মায়ের মতো এটির পিঠেও কেউ আরোহণ করত না, পশম কাটত না।
মেহমান ছাড়া অন্য কাউকে তার দুধ পান করানো হতো না। আর সাইবার এই মাদি বাচ্চাই হলো বাহিরা। আর যে ছাগল 5 বারে মোট 10টি মাদি বাচ্চা জন্ম দিয়েছে এবং এর মাঝে কোনো নর বাচ্চা ছিল না, এ ধরনের ছাগলকে ওয়াসিলা বলা হয়। এরপর যদি সেটা আবার কোনো বাচ্চার জন্ম দিত, তখন পুরুষরাই কেবল সেই ওয়াসিলার গোশত খেত, নারীরা নয়। তবে বাচ্চা মারা গেলে ওয়াসিলার গোশত নারী পুরুষ সবাই খেতে পারত। হাম বলা হতো এমন উটকে যার প্রজন্মে লাগাতার 10টি উটনি জন্ম নিয়েছে। এমন উটের পিঠ তারা আর ব্যবহার করত না, তার পশমও কাটত না, প্রজনন ছাড়া আর কোনো কাজে সেটি ব্যবহার করত না কেউ। এজন্য উটুনির পালে সেটিকে ছেড়ে দেওয়া হতো। তাদের এ সকল কার্যকলাপের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম বলে কিছু নির্ধারণ করেননি। কিন্তু কাফিররা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। তারা বলে, এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য তা হারাম। আর যদি তা মৃত হয় তবে তারা সবাই তাতে সমান অংশীদার। উপরিউক্ত পশুগুলোর আরও অনেক ব্যাখ্যা রয়েছে। সাইদ ইবনেল মুসাইব বলেন, এই প্রাণীগুলো তাদের দেবতাদের জন্য উৎসর্গিত ছিল। বিশুদ্ধ সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আমর ইবনে লুহাই প্রথম এই সাইবা প্রথার প্রচলন ঘটিয়েছে। আরবরা মূর্তিগুলোর উদ্দেশ্যে কত কি যে করত তার কোনো ইয়াত্তা নেই। তাদের বিশ্বাস, এতে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, মূর্তিগুলো তার কাছে সুপারিশ করবে। এ ব্যাপারে কুরআনুল কারীম থেকে জানা যায়, আমরা তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর উপাসনা করে যা তাদের উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে। আরবের লোকেরা পালকহীন 3 ধরনের তীর ব্যবহার করে ভাগ্য নির্ণয় করত। এক তীরে হ্যাঁ ও না লেখা থাকত। বিয়ে-শাদী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এগুলো দিয়ে শুভ অশুভ যাচাই করত। এরপর ইতিবাচক ইঙ্গিত পেলে এগিয়ে যেত, আর নেতিবাচক হলে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করত। 2 এ ধরনের তীরে পানি ও দিয়াত লেখা থাকত। 3 কিছু কিছু তীরে লেখা থাকত, তোমাদের মধ্য থেকে, অন্যদের মধ্য থেকে, অথবা সংশ্লিষ্ট কারো পিতৃপরিচয় নিয়ে সংশয় সৃষ্টি হলে তারা হবল মূর্তির কাছে চলে যেত। সঙ্গে থাকত 100টি উট। উটগুলো তীরওয়ালাকে দেওয়ার পর পরিচয় নির্ধারণের জন্য তীর বের করত। তোমাদের মধ্য থেকে সূচক তীর বের হলে ওই ব্যক্তি তাদের একজন মর্যাদাবান হিসেবে গণ্য হতো। পক্ষান্তরে অন্যদের মধ্য থেকে সূচক তীর বেরিয়ে এলে তাকে মিত্রপক্ষীয় মনে করা হতো। আর তৃতীয় প্রকার তীর বের হলে পূর্বের অবস্থানে বহাল থাকত। তীর দিয়ে ভাগ্য পরীক্ষার মতো এক প্রকার জুয়াতেও তারা লিপ্ত ছিল। অর্থাৎ তীরে থাকা চিহ্নের উপর ভিত্তি করে তারা উট জবাই করে তার গোশত বণ্টন করত। গণক, জ্যোতিষী ও জ্যোতির্বিদদের কথা তারা প্রবলভাবে বিশ্বাস করত। গণক হল এমন ব্যক্তি যাকে অদৃষ্টের জ্ঞান দান করা হয়েছে বলে মনে করা হতো। তারাও নিজেদেরকে বিভিন্ন গোপন ভেদ সম্পর্কে অবগত বলে দাবি করত। তাদের একদল আবার অনুগত জিন দ্বারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারার সক্ষমতা আছে বলে দাবি করত। আরেক দল বলতো তারা বিশেষ ক্ষমতা বলে অদৃশ্যের সংবাদ জানে। আরও একদলের দাবি ছিল তারা বিভিন্ন আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে সক্ষম। যেমন কোনো কিছু চুরি হয়ে গেলে তারা চুরি হওয়ার স্থান, হারানো জিনিসের অবস্থান ইত্যাদি তথ্য দিতে পারত। এদেরকেই বলা হতো জ্যোতিষী। আর জ্যোতির্বিদরা নক্ষত্রমালার অবস্থান ও প্রদক্ষিণ নিয়ে গবেষণা করত। এতে করে তারা অদূর ভবিষ্যতে পৃথিবীতে ঘটতে পারে এমন ছোট বড় ঘটনা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করত। সে যুগে জ্যোতির্বিদ্যায় বিশ্বাসীরা মনে করত তারকার নিজস্ব ক্ষমতা আছে। যেমন নাও নামক একটি তারকা বৃষ্টির পূর্বাভাস দিতে পারে। তারা বলতো, আজ নাও দেখা গিয়েছে, তাই বৃষ্টি হয়েছে। অশুভ লক্ষণ আমলে নেওয়ার একটি রীতিও সে যুগে প্রচলিত ছিল। ব্যাপারটা এমন যে কোনো কাজ করার আগে তারা পাখি কিংবা হরিণের কাছে গিয়ে সেটিকে ধাওয়া করত। ধাওয়া খেয়ে পাখি বা হরিণটি ডান দিকে গেলে শুভ লক্ষণ আর বাম দিকে গেলে অশুভ লক্ষণ বলে গণ্য করত। এই লক্ষণের উপর ভিত্তি করে তারা নির্দিষ্ট কোনো কাজে অগ্রসর হতো আর নয়তো বিরত থাকত। একইভাবে কাজে যাওয়ার পথে কোনো পাখি কিংবা প্রাণী পড়লে তারা একে অশুভ লক্ষণ মনে করত। তাদের এমন আরও উল্লেখযোগ্য কয়েকটি রীতি হল খরগোশের পায়ের গোছা ঝুলিয়ে রাখা, নির্দিষ্ট কিছু দিন, মাস, প্রাণী, পরিস্থিতি ও নারীকে অশুভ মনে করা, সংক্রমণ ব্যাধিতে পরিপূর্ণ বিশ্বাস রাখা। তারা আরও বিশ্বাস করত হতের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিহত ব্যক্তির আত্মা শান্তি পায় না। সে একটি প্যাঁচার রূপ ধারণ করে পানিশূন্য মরুভূমিতে তৃষ্ণাতিয়া অথবা পানি পানি বলে চিৎকার করতে থাকে। তার হতের প্রতিশোধ নেওয়া হলেই কেবল সে স্থির হয়, শান্তি পায়।
জাহিলি যুগের মানুষেরা অসংখ্য ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ছিল বটে, তবু তাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের প্রদীপ নিভু নিভু করে হলেও জ্বলছিল। তারা নবী ইব্রাহিমের দিনের বেশ কিছু রীতি আঁকড়ে ধরেছিল, যেমন বায়তুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, বায়তুল্লাহর তাওয়াফ, হজ, উমরা, আরাফা মুজদালিফায় অবস্থান, কুরবানি ইত্যাদি। তবে হ্যাঁ, এই আমলগুলোকে তারা নানারকম বিদাতে জর্জরিত করে রেখেছিল। কিছু নমুনা উল্লেখ করা যাক। ১. কুরাইশরা বলতো, আমরা নবী ইব্রাহিমের উত্তরসূরি, হারামের পৃষ্ঠপোষক, বায়তুল্লাহর প্রতিবেশী, মক্কার অধিবাসী। মর্যাদা ও অধিকারে আমাদের সম্পর্যায়ে আর কেউ হতে পারে না। এই মর্যাদা ও অধিকার ফলাতে তারা নিজেদের হুমস ২ বলতো এবং হারাম থেকে বের হয়ে হিললে হারামের সীমানার বাইরে যাওয়া নিজেদের জন্য অশোভনীয় মনে করত। এছাড়া তারা আরাফার ময়দানে অবস্থান করত না, সেখান থেকে ফিরেও আসত না। তারা ফিরত মুজদালিফা থেকে। এ প্রসঙ্গে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তারপর সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আসে। ২. তারা বলতো, হুমসদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় পনির ও ঘিজাতীয় খাবার তৈরি করা উচিত নয়। এছাড়া মুহরিম থাকাকালে তাদের পশমি তাঁবুতে প্রবেশ করা নিষেধ, ছায়ার প্রয়োজন হলে কেবল চামড়ার তাঁবুতেই আশ্রয় নিতে হবে। ৩. হজ কিংবা উমরার উদ্দেশ্য হিল্ল থেকে হারামে প্রবেশকারীদের জন্য হিল্ল থেকে নিয়ে আসা খাবার খাওয়াও উচিত নয়। ৪. তারা হিল্লবাসীদের প্রথম তাওয়াফ হুমসদের পোশাকে করতে আদেশ করত। তাদের মাঝে পুরুষরা কাপড় না পেলে বিনা পোশাকেই তাওয়াফ করত, আর নারীরা কোনোরকম একখণ্ড কাপড় গায়ে জড়িয়ে তাওয়াফে নেমে পড়ত। এ সময় তারা আবৃত্তি করত, আজকে লাজের নেইকো বালাই, যাচ্ছে দেখা যাক। নজর দেওয়া কিন্তু বারণ, যতই খোলা থাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, প্রত্যেক সিজদা তথা সালাতের সময় তোমরা শয্যা গ্রহণ করে নাও। সম্ভ্রান্ত কোনো নারী বা পুরুষ যদি হিল্লে থেকে নিয়ে আসা কাপড় পরেই তাওয়াফ করে ফেলত, তাহলে ওই কাপড় আর কারও ব্যবহারের সুযোগ থাকত না। ৫. ইহরামের সময় তারা ঘরের সম্মুখ দরজা ব্যবহার করত না, বরং পেছন দিকের দেওয়াল ফুটো করে সেখান দিয়ে আসা যাওয়া করত। এটা তাদের চোখে খুবই উত্তম একটি কাজ। কুরআনুল কারিমে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। ৫. সেকালে আরবের অধিকাংশ মানুষের ধর্মকর্ম ও ধর্মবিশ্বাস বলতে প্রচলিত ছিল শিরক, মূর্তি পূজা, অসংখ্য কুসংস্কার ও ভ্রান্ত আকিদা বিশ্বাস। এসবের পাশাপাশি আরবের ভূমিতে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজারী ও সাবেই সম্প্রদায়ের লোকেরাও জায়গা করে নিয়েছিল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। তৃতীয় পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।